আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপি হলো আলু দিয়ে সুন্দর একটা নাস্তার রেসিপি। চায়ের সাথে বা ছোট কিংবা বড় সবাই পছন্দ করে এবং কুড়মুড়ে যেমন দেখতে লোভনীয়, খেতেও দুর্দান্ত টেস্টি হয়। চলে যায় মূল রেসিপিতে কী লাগতেছে। লাগতেছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর ৩ টা সেদ্ধ করা আলু নিয়ে নিলাম। আর লাগছে চাট মসলা, জিরা গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। আর লাগবে কর্নফ্লাওয়ার। আমি এখন একটা গ্রেটার নিয়ে সুন্দর করে আলুগুলো গ্রেট করে নিচ্ছি, না হলে কিন্তু আলুর ভিতরে একটা আস্ত আস্ত থাকবে, তখন একদম ভেঙে ভেঙে যাবে, তখন এই চিপসগুলো একদম ভালো হবে না। তার জন্য আমি একটা গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, পুরোটা গ্রেট করে নিয়ে এখন আগে থেকে কুচি করা ধনিয়া পাতা, কুচি করা পেঁয়াজ কুচিটা আমি ছোটো ছোটো করে পেঁয়াজটা কুচি করে নিয়েছিলাম, সেটা আমি অ্যাড করে নিলাম। আর এখন আগে থেকে যে মশলা বলেছিলাম, যেটা মরিচের গুঁড়া, চাট মশলা ১ চামচ আর ধনিয়া গুঁড়া ১ চামচ, এটা আমি দিয়েছি। এখানে তোমরা কাঁচামরিচ অ্যাড করতে পারো, তবে আমার বাবুরা খাবে, কাঁচামরিচ খেতে পারবে না, তার জন্য আমি লাল মরিচটা গুঁড়ো অ্যাড করে নিয়েছিলাম। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে এটা ম্যারিনেট করে নিতে হবে। আর এটা আলতো হাতে একটু মেখে নিতে হবে, আস্তে আস্তে করে ভালো করে মেখে তারপর ম্যারিনেট করে নিতে হবে এটাকে। আর অবশ্যই একটু পেঁয়াজটা থেতো করে নিতে হবে। পেঁয়াজটা যাতে একটু নরম, নরম হয়ে যায়। আর এই আলু দিয়ে এত সুন্দর একটা মজাদার রেসিপি তৈরি করা যায়। আসলে একদম অল্প উপকরণ দিয়ে ঘরে বসে রেসিপি তৈরি করা যায়। না জানলে আসলে অনেকে অনেক কিছু করতে পারি না। আসলে জানলে অনেক কিছুই করা সম্ভব। আর এখানে এ পর্যায়ে আমি ২ চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এড করে নিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে সুন্দর একটা মানে মুচমুচে ভাব আসবে। আর এটা ছেড়ে যাবে না। না হলে শুধু আলুটা ভাজতে গেলে ছেড়ে দিবে তেলে তখন। তার জন্য কর্নফ্লাওয়ার দিলে এটাকে সুন্দর করে একটা সাহায্য করবে। আঠা ভাব হবে একটা। আর সুন্দর করে এটাকে আমি মেরিনেট করে নিচ্ছি। এটা মেরিনেট করে সুন্দর করে তারপর এটা থেকে কিন্তু আমি আজকে নাস্তাটা রেডি করব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা গোল শেপ দিয়ে তারপরে একটা চপিং বোর্ডের উপর নিয়ে নিয়েছি। একটা বোর্ডের উপর এখন সুন্দর করে একটা রুটির মতো, রুটির থেকে একটু মোটা হবে, একটা শেপ করে নিচ্ছি। তারপর সুন্দর করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কেটে এখন সুন্দর করে এটাকে পিস পিস করে ছোট ছোট করে একটা, মনে করেন ওই যে আমরা যে আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা খাই ওরকমটাই টাইপের একটা কাটতে হবে। ওরকম কেটে কেটে নিচ্ছি। ওরকমটাই হবে, তবে ওর থেকে একটু খেতে অন্যরকমের ভিন্নভাবে খেতে লাগবে। অন্যরকম একটা স্বাদ থাকবে এর ভিতরে, যেহেতু ধনিয়া পাতা সমস্ত মশলা এড করা আছে এখানে। আমি এরকম করে পিস পিস করে কেটে সমস্তগুলো কেটে নিচ্ছি। তারপর আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং ফুলকো ফুলকো মুচমুচে হয়েছে নাস্তাটা। আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এরপর আর চলে যাব আমি চুলায় ভাজতে। আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, বেশি একটা গরম হয়নি, একটু হালকা গরম হয়ে গেছে। আমি এই পর্যায়ে আগে থেকে আলুর চিপসগুলো এখানে অ্যাড করে নিচ্ছি। সুন্দর করে এখন ভেজে নিতে হবে। আর একদম চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, লো টু মাঝামাঝি। আর এখানে যদি বেশি আঁচে ভাজতে চান তাহলে ভিতরটা কাঁচা কাঁচা থাকবে, উপরটা ক্রিস্পি হয়ে যাবে, তখন খেতে একদম ভালো লাগবে না। তখন অবশ্যই খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এর জন্য চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো আঁচে রেখে তারপর ভাজতে হবে। আমি কিন্তু একদম কম জালে ভাজতেছি এটা। আর এটা সুন্দর করে ভাজতে হবে। ভাজতে ভাজতেই এটা বেশি সময় লাগবে না, ৫ মিনিট ভাজলেই অলরেডি ভাজা হয়ে যাবে। আর অনেক সুন্দর করে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন তেলের উপর কিন্তু অলরেডি ফুলে উঠে গেছে। আর কি বলবো তোমাদের সাথে, এরকম যদি নাস্তা বাবুদেরকে বানাই দেওয়া হয় তাহলে বাহিরের খাবার আর বাবুরা খেতে পছন্দ করবে না। আমি চেষ্টা করি বাবুদের জন্য বাসায় এটা ওটা একটু রেডি করার জন্য, যাতে বাবুরা বাহিরের খাবারটা অ্যাভয়েড করে। আর বাসায় এরকমভাবে খাবার বানাই দিলে ওদের শরীরটাও ভালো থাকবে আর পুষ্টিকর খাবারটাও পেয়ে যাবে। আসলে আলুটা কিন্তু বাচ্চাদের জন্য স্বাস্থ্যের অনেক উপকারী। আর আলু দিয়ে কিন্তু অনেক অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়, সকালের বিকালের নাস্তা, এবং ছোটো বড়ো সবাই কিন্তু পছন্দ করে। দেখো কত সুন্দর একটা কালার আসছে। আমার কাছে কিন্তু ভালো লাগে, অনেক ভালো লাগে, বাবুরা অনেক পছন্দ করে। তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে এটা। ট্রাই অবশ্যই তোমাদের কাছেও ভালো লাগবে, তো তোমাদের বাচ্চারাও অনেক পছন্দ করবে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সবারে। আর যদি তোমাদের কোনো রিকোয়েস্টের রেসিপি থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমি তোমাদের প্রত্যেকের রিকোয়েস্টের রেসিপি দেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে কিন্তু অনেকটা লাল হয়ে আসছে। এর আরেকটু লাল হয়ে গেলেই তারপর আমি উঠিয়ে নেব, তুলে তোমাদের সাথে পরিবেশন করে দেখাবো কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় একটা কালার আসবে। আসলে ছোট কিংবা বড় যদি এরকমভাবে নাস্তা রেডি করে তাহলে কিন্তু সবারই কম বেশি খেতে ভালো লাগে। আর যদি সেই নাস্তা যদি হয় বাসায় তৈরি তাহলে তো কোনো কথাই নেই।
আর আমাদের এখনকার বাচ্চারা কিন্তু একটু ভিন্ন জাতীয় খাবার পছন্দ করে। প্রতিদিন একের ঘোরা মনে করে গিয়া খাবার একদম পছন্দ করে না। সেক্ষেত্রে আমরা যদি একটু নতুন, নতুন করে নতুন, নতুন স্টাইল করে একটু খাবার রেডি করে দেই, তাহলে আমাদের বাচ্চারা কিন্তু খেতেও ভালো লাগবে, ওদের তৃপ্তিও পাবে। আর ওদের পুষ্টির যে ঘাটতি থাকবে ওটাও পূরণ হয়ে যাবে। তাহলে অবশ্যই তোমরা একটু ট্রাই করে বাসায় এরকম করে বানাই খাওয়ানোর জন্য। আমি কিন্তু সবসময়ের জন্য বাহিরের খাবার এভয়েড করার চেষ্টা করি। বাবুদেরকে বাসায় খাবার খাওয়ানোর চেষ্টা করি। তো আমি তৈরি করে নিজের হাতে। এ পর্যায়ে কিন্তু আমার দেখতে পাচ্ছ ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে। আর তুলে তোমাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমাদের এই আলু দিয়ে আজকে চিপসটা। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।